হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ভিডিওটা দুপুর থেকেই শুরু করলাম, আর বেশিরভাগ ভিডিও সকাল থেকেই শুরু করে, আর তাই আজ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি করে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে হলো রবিবার, বাজে বিকাল 3টের মতো। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করি ভিডিওটা কিছুটা ভালো লাগবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। শীতকালে সকাল থেকে কাজ করতে করতে কাজ শেষ হবে না, যে কখন যে বেলা চলে যায় বোঝা যায় না, তাই না? খাওয়া দাওয়াটাও সারতে সারতে প্রায় 2টোর মতো বেজে গেছিল। সেরে ছেলেকে ঘুম পাড়িয়ে কিচেনটা একটু পরিষ্কার করতে চলে আসলাম। সব সময় পরিষ্কার করে রাখি, তাও রান্নার পর কিচেনটা পরিষ্কার করতেই হয়, তাই না? তো সব সময় পরিষ্কার করে রাখি বলে বেশিক্ষণ সময় লাগে না পরিষ্কার করতে। আর এই দিকে যে র্যাকগুলো আছে, অল্প মশলার কৌটো রাখি। রান্নার ওভেনের সাইডের র্যাকটা প্রত্যেক দিন পরিষ্কার না করে রাখলে যেন তেল তেল মনে হয়। তাই রান্নার পরে একবার র্যাকগুলো, মশলার কৌটোগুলো চেষ্টা করি মুছে রাখার। আর এই যে জলগুলো শেষ হয়ে গেছিলো, ওগুলো ভরে নিলাম। বাসনগুলো পরিষ্কার করে বাইরে রেখেছিলাম, ওগুলো জল ঝরিয়ে জায়গা মতো রেখে দিলাম। আমার না বেশি র্যাক নেই, আসলে যতটুকু প্রয়োজনীয় জিনিস আছে তা নিয়ে সংসার গৃহিণীদের মানিয়ে নিয়ে চলাটা ভালো, তাই না? মধ্যবিত্ত সংসারে সব সময় যদি বলা হয় যে আজ এটা নেই বা ওটা নেই, সংসারের ক্ষেত্রে ক্ষতি হয়, তাই না? এই যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আর ছেলেও ঘুমাতে যাওয়ার আগে বলেছিল যে ও ঘুম থেকে উঠে একটু পেয়ারা মাখা খাবে, তো পেয়ারাটা মেখে রাখলাম। আর সন্ধ্যায় একটু টিফিন বানাবো, তো ফ্রিজ থেকে চিকেনটা বার করে রাখলাম। আর দুপুরে চিকেন রান্না হয়েছিল আমাদের, তো সলিড চিকেনটা না কেউ খেতে পছন্দ করি না, সেগুলো রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো, জামা কাপড়গুলো কিছু ভাঁজ করা বাকি ছিল, সেগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম। একটু সময় রেস্ট নিয়ে শীতকালে দুপুরে ঘুমাই না, জানো তো। যদি একটু ঘুমাই তখন যেন আর উঠতেও ইচ্ছে করে না, আর সব কাজও দেরি হয়ে যায়। তো সন্ধ্যাও হয়ে গেছে, সন্ধ্যাটা দিয়ে আজকে একটু চিকেন স্যুপ আর চিকেন পকোড়া বানাবো। তো কিছুটা চিকেন ম্যারিনেট করে কিছুটা সিদ্ধ বসিয়ে ছেলেকে পড়াতে বসিয়েছি। আর ও জানো তো কি, মানে ছুটি থাকলে আর স্কুলের কোনো হোমওয়ার্ক না দিলে পড়তে বসবে না। যদি হোমওয়ার্ক দেয় তো আমাকে বলতে হবে না, ও বসে যাবে। আর এই যে দেখো, চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। চিকেন স্যুপটা আগে বানাচ্ছি বলে ছেলে চিকেন পকোড়াটা বানাতে বলছে। চিকেন স্যুপটা পছন্দ করে না অতটাও, চিকেন পকোড়াটা খেতে ভালোবাসে। আর এই যে দেখো, আমি যেমনভাবে চিকেন স্যুপটা বানাই আর কি, একটু বাটার দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর নিয়ে চিকেনে যে সিদ্ধ করেছিলাম, যে জলটা ছিল ওটা দিয়ে নিয়েছি। আর আমার না সবজিগুলো একটু বেশিই পড়ে গেছে, তো সেই জন্য কর্নফ্লাওয়ারটা একটু বেশি মোটা করে নিই, অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। চিকেন স্যুপটাও রেডি, আর পকোড়াটাও বানিয়ে নিয়েছি। আমার এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো, কমেন্ট করে জানাতে ভুলো না। আমার প্রত্যেক দিনের সাধারণ কাজকর্মকার তোমাদের ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করে থাকি। এই ধরনের ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।